গাছ থেকে পেড়ে তাজা অরেঞ্জ দিয়ে আজকে অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। বেশ কয়েকটা অরেঞ্জ সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। উপর থেকে অরেঞ্জের যে জেসটা আছে সেটা বের করে নেব, সাদা অংশটা কিন্তু নিব না। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, বাংলাদেশে আমরা যেটাকে মাল্টা বলি সেটা অস্ট্রেলিয়াতে সেটাকে বলে অরেঞ্জ। অনেকে কনফিউজড হয়ে যাবেন, তাই আমি বলে দিলাম। তো এই যে আমার 2 চা চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট লাগবে, সেটা আমি নিয়ে নিয়েছি। এবারে এই অরেঞ্জগুলোকে মাঝ বরাবরই কেটে আমি জুসটা বের করে নিব। অরেঞ্জ জুস রেডি। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে প্রিপেয়ার করে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, আর ডিসক্রিপশন বক্সে আমি গ্রামে এবং কাপের পরিমাপটা লিখে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিলাম। প্রতি কাপের জন্য 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম, এতে করে স্বাদটা অনেক ভালো আসবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ এবং আরও আধা চা চামচ, মানে 2.5 চা চামচ পরিমাণ। আর বেকিং সোডা দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ। পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো একত্রে মিশিয়ে কেকটা বানালে কেকটা বেশি ভালো হয়। এভাবে ট্রাই করে দেখতে পারেন। এবারে সবগুলো উপাদান একসাথে সুন্দরভাবে চেলে নিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি। এবারে আমরা ডিমের মিশ্রণটা প্রিপেয়ার করে নিব। খুব সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ডিম আর 1 কাপ পরিমাণ চিনি। সহজ করে দেখানোর জন্য আমি কাপের হিসাবটাই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ডেসক্রিপশন বক্সে গ্রামের হিসাবটা আমি লিখে দিয়ে রাখবো। চিনি আর ডিম একত্রে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর মিশ্রণটা এরকম সাদাটে হয়ে আসে এবং একটু ফ্লাফি হয়ে যায়। দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। চাইলে সমপরিমাণ বাটার দিয়েও কেকটা বানানো যাবে, তবে তেলটা ব্যবহার করলে কেকটা বেশি সফট হয়। আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার 1 চা চামচ পরিমাণ, তবে যারা পছন্দ না করেন রংটা স্কিপ করতে পারেন। এবারে আরও কিছু সময়ের জন্য সব কিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। এই 30 থেকে 35 সেকেন্ডের মতো আমি বিট করে নিচ্ছি। ওভার বিট করা যাবে না, তাহলে এই ডিমের যে ফোমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট, সেটাও মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে এই শুকনা উপাদানগুলো দিয়ে দিব। 2 বারে আমি ব্যবহার করছি এবং হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ভিডিও শর্ট করার জন্য এখানে স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, কিন্তু হালকা হাতে আলতো হাতে একটু সময় নিয়ে শুকনা উপাদানগুলো মিশিয়ে নিতে হবে পাউন্ড কেকটা পারফেক্ট হওয়ার জন্য। বাকিটাও দিয়ে দিলাম, এবারে মিশিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব ফ্রেশ অরেঞ্জ জুস 1 কাপ পরিমাণ। এবারে সব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। অরেঞ্জ জুসটা অরেঞ্জ কেকের মধ্যে একটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। পরিমাণটা বুঝে দিতে হবে, অনেক বেশি তো আর দেওয়া যাবে না, ব্যাটার যেন পাতলা না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তো সব শেষে আমি কয়েক সেকেন্ডের জন্য বিটারটাকে অন করে একদম মিক্সচারটা রেডি করে নিয়েছি। এবারে আমি 8x5 ইঞ্চি মাপের 2টো মোল্ডের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম। আপনারা যদি একটা মোল্ডে কেকটা ব্যবহার করেন সেক্ষেত্রে 8x8 ইঞ্চি মাপের এবং 2.5 ইঞ্চি ডিপের একটা মোল্ডে কেকটা বেক করে নিতে পারেন। 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করা ওভেনে দিয়ে 50 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 45 মিনিট পরে আমি একটা যে ছোট কেক ছিল সেটা আমি বের করে নিয়েছি, আর আরেকটা একটু ভারী সেটা আমি আরও 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর মিডল রেকে রেখে কিন্তু কেকটা বেক করে নিতে হবে। পাউন্ড কেক সবসময় মিডল রেকে দিয়ে বেক করে নিতে হয়। আর যদি চুলাতে বেক করতে চান, আমার অন্য কেকের রেসিপি আমি চুলাতে বেক করে দেখিয়েছি, সেই ভিডিও লিংক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি রেখে দিব, প্রয়োজনে চেক করে নিতে পারেন। তো কেকটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম গরম অবস্থাতে, এতে করে কেকটা অনেক বেশি ময়েশ্চার থাকবে, সফট থাকবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা মোল্ড আউট করে কেটে দেখাচ্ছি। আর ছোট আরেকটা যে কেক বানিয়েছি সেটা কিন্তু রাতেই কেটে খাওয়া শেষ। এখন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হলো। যেহেতু ইউটিউবে ভিডিওটা দিব তাই একটু সুন্দর করে সাজিয়েও দেখাচ্ছি, তবে বাসায় খেলে তো আর সাজানোর দরকার নেই। অতিথি আপ্যায়ন করার সময় আবার আপনারা চাইলে এভাবে সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। এই কেকটা
চায়ের সাথে খেতে যে কি মজা। অরেঞ্জ কেক আমার ভীষণ পছন্দের একটা কেক। তো আপনাদের যাদের পছন্দ বাসায় সহজে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারেন। আর তেলের বদলে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আমার অন্য কেকের রেসিপি আমি বাটার ব্যবহার করে বানিয়ে দেখিয়েছি, চাইলে চেক করে নিতে পারেন। আর আশা করি দেখেই বুঝতে পারছেন যে কেকটা মাশাল্লাহ করে কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপি ট্রাই করে দেখতে পারেন, আর রেসিপি ট্রাই করলে কেমন হলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। এরকমই আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।